হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবিপি গাইড। আজকে তোমাদের ইংলিশ ডেইলি প্র্যাকটিস সেটের ডে 2। তো যারা যারা আছো এখানে, যারা যারা দেখছো, তাদের জন্য বেশি সময় নষ্ট না করে ডিরেক্ট ভিডিওতে ঢুকে যাওয়া যাক। প্রথম কোয়েশ্চেনটা আছে হি ড্যাশ টু টক টু ইউ। তো এখানে আমরা অপশান টেস্ট করে অ্যান্সারটা করব। দেখো, প্রথম অপশানটা দেওয়া রয়েছে ওয়ান্ট, সেটা হচ্ছে জাস্ট V1, ইজ ওয়ান্টিং মানে প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম আছে। তারপরটা আছে ওয়ান্টস এবং হ্যাজ বিন ওয়ান্টিং। তো চলো, এটা আমরা যেটা এলিমিনেশন মেথড আছে, এলিমিনেশন মেথড দিয়ে আমরা করব। তো দেখো, আমরা জানি যে ভার্বের ফার্স্ট ফর্ম বা V1 যেই ফর্মটা আছে, সেই ফর্মটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই আমরা ব্যবহার করতে পারি। এবং সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন আমরা ব্যবহার করি, তখন তার সঙ্গে আরও একটা নিয়ম আমরা মাথায় রেখে ব্যবহার করি। কেমন নিয়মটা? যে কর্তা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করার সময় কর্তা বা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কি করি আমরা? ভার্বের সঙ্গে এস অথবা ইএস আমরা যুক্ত করে তারপর লিখি। তো দেখো, এই প্রথম যেটা ওয়ান্ট আছে, সেই ওয়ান্টটার সঙ্গে দেখো ভার্বের এস বা ইএস কিছুই যুক্ত নেই, তার মানে অপশান এটা কিন্তু হবে না। ঠিক আছে, অপশান এটা আমাদের প্রথমেই কাটা চলে যাচ্ছে, তাহলে অপশান এ বাদ। এবার চলে যাচ্ছি অপশান বি, ইজ ওয়ান্টিং। তো একটা জিনিস জানবে যে কিছু কিছু ভার্ব আছে, যেমন ধরো ওয়ান্ট, তারপর আছে ফিল, তারপর আছে সি। এই যে ভার্বগুলো আছে না, এই ভার্বগুলোর আইএনজি ফর্ম বা কন্টিনিউয়াস ফর্ম যেটা আছে, সেই কন্টিনিউয়াস ফর্মটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি না, সেটা কন্টিনিউয়াস ফর্মে হয় না। সেই জন্য কি হচ্ছে, যে অপশান বি যেটা আছে, সেই অপশান বিটাও কিন্তু বাদ চলে যাচ্ছে। কেন বাদ চলে যাচ্ছে? কারণ ওয়ান্ট, ফিল বা সি, এই সমস্ত যেই ভার্বগুলো আছে, এই ভার্বগুলো কখনো কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করা যায় না। তারপর দেখো, আমরা একবারে অপশান 4এও চলে যাচ্ছি, হি হ্যাজ বিন ওয়ান্টিং। তো এখানেও দেখো আইএনজি ফর্মটা আছে ওয়ান্ট ভার্বের, সেই জন্য অপশান 4টাও কিন্তু হচ্ছে না। তাহলে বাকি থাকলো অপশান 3। অপশান 3টা অ্যান্সার। এবং যদি অন্য দিক থেকে তুমি ভাবতে থাকো, হি ড্যাশ টু টক টু ইউ, দেখো হির পরে ওয়ান্টস আছে, তার মানে হি ওয়ান্ট। এবার যেহেতু হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এর সঙ্গে একটা এস যুক্ত হয়ে গেছে, হি ওয়ান্টস টু টক টু ইউ। এটা আরামসে কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। তার মানে কারেক্ট অ্যান্সার এখানে অপশান বি, হি ওয়ান্টস টু টক টু ইউ। ক্লিয়ার? তারপরেরটাই চলে যাচ্ছি আমরা, সিলেক্ট দ্য অপশান দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ফর দ্য আন্ডারলাইন গ্রুপ অফ ওয়ার্ডস। তো এখানে দেখো একটা তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়ে দিয়েছে, যে সিরিজ অফ স্টার্স। তো সিরিজ অফ স্টার্সকে আমরা কনস্টেলেশন বলি। ঠিক আছে, কনস্টেলেশন আমরা বলে থাকি। এবার তোমরা বলতে পারো যে গ্যালাক্সি কেন হবে না? দেখো, গ্যালাক্সি যেই শব্দটা আছে, গ্যালাক্সি বলতে আমরা সেই গ্যালাক্সি যেই ব্যাপারটা থাকে, তার মধ্যে থাকে স্টার্স, থাকে স্টার্সের সঙ্গে আরও অনেক জিনিসও থাকে। কেমন? যেমন যে সমস্ত প্ল্যানেটস থাকে, তারপর কমেটসগুলোও থাকে। এই সমস্ত কিছু একসাথে যখন মিলেমিশে বলা হয়, তখন সেটাকে আমরা একটা গ্যালাক্সি বলতে পারছি। কিন্তু এটা কিন্তু গ্যালাক্সি নয়। এখানে কি বলেছে? সিরিজ অফ স্টার্স, শুধুমাত্র স্টার্সের কথা বলছে, সেই জন্য কিন্তু কনস্টেলেশন। ক্যারাভান মানে কি? ক্যারাভান শব্দের অর্থ হলো যে কোনো একটা গাড়ি যেখানে বসবাস করা যায়, সেটাকেই আমরা সাধারণত ক্যারাভান বলি। এবং হোর্ড হচ্ছে সাধারণত জনমানস বা মানুষজনের একটা দল, তাকে আমরা সাধারণত হোর্ড বলে থাকি। পরের প্রশ্ন দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড অ্যানাউন্স। তো অ্যানাউন্স শব্দের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম কী হতে পারে? তো অ্যানাউন্সের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম হতে পারে, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজ, বা কোনো কিছু অ্যাডভার্টাইজ করা। যদি এখানে অ্যান্টোনিম বা বিপরীত শব্দ চাইতো, তাহলে ডিনাউন্স বলাটা ঠিক হতো, বা হাইড বলাটা ঠিক হতো। কিন্তু যেহেতু এখানে সিনোনিম চাইছে, অ্যাডভার্টাইজটাই হচ্ছে একদম
অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। পরের প্রশ্নটা দেখা যাচ্ছে, রেহান অ্যান্ড রনিত আর গুড ফ্রেন্ডস অ্যান্ড ইট ডোন্ট ম্যাটার টু দেম অ্যাজ টু হু ইজ ওয়েলদিয়ার। তো এখানে একটা তোমার স্পেস হবে। তো দেখো এখানে একটা জিনিস ভালো করে বুঝতে হবে। কীরকম জিনিস বুঝতে হবে, এই যে বাক্যটা আছে, বাক্যটা দেখো সাবজেক্ট যদি আমি দেখি, সাবজেক্ট কেমন আসছে, রেহান অ্যান্ড রনিত। বেশ ভালো কথা, যেহেতু রেহান অ্যান্ড রনিত আছে, এরা কিন্তু দুজন, সেই জন্য এখানে প্লুরাল একটা ভার্ব আর বসছে, ঠিক আছে। গুড ফ্রেন্ডস অ্যান্ড, কিন্তু এই যে দেখো একটা অ্যান্ড দিয়ে যখন একটা বাক্য যুক্ত করা হচ্ছে, তার মানে কি হচ্ছে যে এই বাক্য অ্যান্ডের আগে অবধি যা ছিল এইটুকু একটা পার্ট, আর অ্যান্ডের পরে যেটুকু আছে সেটুকু আর একটা পার্ট, সেকেন্ড পার্ট। সুতরাং এই প্রথম পার্ট আর দ্বিতীয় পার্ট, এই দুটোর মধ্যে কিন্তু কোনো গ্রামাটিক্যাল কানেকশন বা যোগাযোগ থাকে না, ঠিক আছে। যেহেতু কোনো গ্রামাটিক্যাল কানেকশন বা যোগাযোগ থাকে না, সেই জন্য অ্যান্ডের পরে যেই পার্টটা আছে সেই পার্টটা কিন্তু একদম ইন্ডিপেন্ডেন্টলি বসবে। ঠিক সেই রকমভাবে অ্যান্ড ইট ডোন্ট ম্যাটার টু দেম, এবার যেহেতু অ্যান্ডের পর থেকে নতুনভাবে শুরু হচ্ছে, তো পরের পার্টটুকুর সেকেন্ড পার্টের যেই সাবজেক্ট, সেই সাবজেক্ট এসে দাঁড়াচ্ছে ইট, এবং একদম প্রথম যেই বাক্যটা ছিল সেই প্রথম বাক্যটার মতো, যেমন সাবজেক্ট যেহেতু থার্ড পারসন ছিল এবং সিঙ্গুলার নাম্বার ছিল, সেই জন্য ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত হয়েছিল। ঠিক সেই রকমভাবে এইখানে সাবজেক্ট যেহেতু থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে ডোন্ট কিন্তু এটা ঠিক না, এখানে ডাজেন্ট যদি থাকতো তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক হতো। সেই জন্য আমি যদি এই বাক্যের এরর খুঁজতে যাই, তাহলে অপশান বি বা 2 এটা হবে উত্তর। অপশান 2-এ কিন্তু ভুল আছে। তারপরে প্রশ্নটায় চলে যাই, প্রশ্ন নম্বর 5, দ্য নিউজ পেপার রিপোর্টেড দ্যাট ইট ওয়াজ এ মিস্ট্রি হাউ দ্য থিভস এন্টার ইনটু দ্য হাউস। এখানেও একটা স্পেস আছে। তো দেখো এই যে বাক্যটা আছে, সেই বাক্যটাই কেমন বলছে, দ্য নিউজ পেপার রিপোর্টেড দ্যাট। এই যে রিপোর্টেড দ্যাট, এই যেই সাধারণ যেই গঠনটা, এই গঠনটা কিন্তু আমরা ন্যারেশনের মধ্যে পাই। এবার ন্যারেশন বা ভয়েস চেঞ্জ যখন আমরা করব, একটা কথা সবসময় মাথায় রাখবে, যদি না ইউনিভার্সাল ট্রুথ হয়, ইউনিভার্সাল ট্রুথ বাদ দিলে ইনডিরেক্ট স্পিচ বা প্যাসিভ ভয়েস কোনো জায়গাতেই কিন্তু ভার্বের থার্ড ফর্ম ছাড়া অন্য কিছু বসে না। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু একটা কথা, একদম ভালো করে মনে করে রাখো, যে ন্যারেশন এবং ভয়েস চেঞ্জ এই দুটোর সময় যদি আমি ইনডিরেক্ট স্পিচ করি বা প্যাসিভ ভয়েস করি, সেক্ষেত্রে যদি অ্যাক্টিভ ভয়েসটা বা ডিরেক্ট স্পিচটা ইউনিভার্সাল ট্রুথ না হয়, তাহলে সব সময় ইনডিরেক্ট স্পিচ বা প্যাসিভ ভয়েসে যেই ভার্বটা থাকবে, মেইন ভার্ব, সেই মেইন ভার্বটা কিন্তু সবসময় V3 বা পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে। সুতরাং দেখো এই যেই বাক্যটা আছে, এই বাক্যটা যদি আমি ন্যারেশনের একটা ইনডিরেক্ট স্পিচ হিসাবে ধরি, তাহলে এই দ্যাটের পর থেকে যতগুলো তোমার ভার্ব থাকবে, সেই সমস্ত ভার্বগুলো কিন্তু V3 মোডে থাকার কথা বা পাস্ট পার্টিসিপল মোডে থাকার কথা। দেখো দ্যাটের পর থেকে কী আছে, ইট ওয়াজ আ মিস্ট্রি হাউ দ্য থিভস এন্টার ইনটু দ্য হাউস। তো এখানে দেখো ভার্বটা এন্টার্ড রয়েছে, তো এখানে হওয়ার কথা কী ছিল, এন্টার্ড। তো এখানে কোথায়, হাউ দ্য থিভস এন্টার, অপশান বি যেটা আছে, অপশান বি কিন্তু কারেক্ট অ্যান্সার, এই অপশান বিটাতে কিন্তু ভুল আছে। পরের প্রশ্ন চলে যাক, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড কিন। কিন শব্দের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম কি? কিন এবং এনথুজিয়াস্টিক এই দুটো শব্দের মানে কিন্তু সমান। কেমন? কিন বা এনথুজিয়াস্টিক মানে হচ্ছে উৎসাহী, তো কিন শব্দটির অর্থও উৎসাহী এবং এনথুজিয়াস্টিক শব্দের অর্থটিও উৎসাহী আছে, ঠিক আছে। তো চলে যাই আমরা পরের প্রশ্নে।
সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স। তো একটু আগেই দেখো একটা জিনিস বললাম যে প্যাসিভ ভয়েস যেটা আছে, প্যাসিভ ভয়েস, তো প্যাসিভ ভয়েসে একটা জিনিস কিন্তু সবসময় থাকবে, সেটা হচ্ছে V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা প্রথম থেকেই দেখো পাস্ট পার্টিসিপল খুঁজতে শুরু করি। দ্য রোডস ওয়াজ ফিক্সড, 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 ওয়্যার বিং ফিক্সড। তো তিনটেই কিন্তু পাস্ট পার্টিসিপল আছে, সুতরাং এইভাবে আমরা করতে পারবো না। এরপর দেখো যে তার আগে আমি তোমাদের একটা জিনিস বলে দিই যে ভয়েস চেঞ্জ করার একটা জেনারেল নিয়ম আছে, সেই জেনারেল নিয়মটা কীরকম আছে। তো ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের প্রথম যেটা করার সেটা হচ্ছে আমার খুঁজতে হবে বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট, ঠিক আছে। এইবার সাবজেক্ট বা অবজেক্ট তুমি কিভাবে খুঁজে পাবে, সেইটার নিয়ম কী। তো সাবজেক্ট বা অবজেক্ট সাধারণত যদি তুমি খুঁজে না পাও, তাহলে তোমার প্রথম যেই কাজটা করার সেটা হচ্ছে প্রথম ভার্ব বা ক্রিয়া খুঁজে বার করা। ক্রিয়া, এবার অনেকে বলতে পারো যে ভার্ব বা ক্রিয়াও ঠিকঠাক করে খুঁজে পাই না দাদা। তো ভার্ব বা ক্রিয়া খুঁজে পাবে কিভাবে? দেখবে যে সমস্ত বাক্য না, যে সমস্ত ওয়ার্ডের শেষে জেনারেলি ইডি দিয়ে শেষ হয়, সেই বাক্যগুলোই সাধারণত তোমার ভার্ব বা ক্রিয়া হয়। এছাড়াও অনেক উপায় আছে, তো ইডি দিয়ে দেখতে পারো। তো দেখো এখানে ইডি কোথায় আছে, এই ফিক্সড শব্দটার মধ্যে ইডি আছে, তাই তো। তার মানে ফিক্সড যেহেতু ভার্ব, তার মানে মেইন বাক্যতে ফিক্স ভার্ব। তো যে মেইন ভার্বটা আছে সেই ভার্বটাকে কে দিয়ে যদি প্রশ্ন করা হয়, তাহলে তুমি যেই উত্তরটা পাবে সেই উত্তরটাই কিন্তু সাবজেক্ট। বোঝা গেল? তাহলে কি, দ্য ইনডেঞ্চার্ড লেবারার্স ফিক্স দ্য রোডস। ইনডেঞ্চার্ড লেবারার্স যারা ছিল তারা রাস্তা ঠিক করছে। তাহলে কে বা কারা রাস্তা ঠিক করছে? ইনডেঞ্চার্ড লেবারার্স। তা এই ইনডেঞ্চার্ড লেবারার্স এটা হচ্ছে সাবজেক্ট। এবং যদি তুমি কি দিয়ে প্রশ্ন করো, যে উত্তরটা পাবে সেই উত্তরটা হচ্ছে অবজেক্ট। বোঝা গেল? তো এখানে কি দিয়ে প্রশ্ন করে কি ঠিক করছিল? তারা রাস্তা ঠিক করছিল, তাহলে রাস্তাটা হচ্ছে অবজেক্ট। ভেরি গুড। এইবার আমি চলে যাব ভয়েস চেঞ্জ করতে। তো ভয়েস চেঞ্জ করতে গেলে কী করতে হবে? প্রথম যেই কাজ সেটা হচ্ছে সাবজেক্টটাকে অবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে এবং অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে, অদল বদল করে দিতে হবে তাদের জায়গা। তাহলে কি, অবজেক্টের জায়গায় দ্য রোডস ছিল, তো সেটাকে আমি প্রথমে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো, দ্য রোডস। এইবার যেহেতু আমি সাবজেক্টের জায়গায় দ্য রোডসটাকে নিয়ে আসলাম, তাহলে এরপরে ভার্ব যেগুলো আছে সেগুলো নিশ্চয়ই রোডসের সাথে মিশেই চলবে। তো দেখো রোডসটা কি, প্লুরাল। যেহেতু প্লুরাল, তাহলে তারপরে কিন্তু নিশ্চয়ই পাস্ট বলছি কেন, প্লুরাল কোনো একটা ভার্বই হবে। তো দেখো এখানে অপশান 2, অপশান 3 এবং অপশান 4, এই তিনটেরই যেই অক্সিলারি ভার্ব আছে সেই অক্সিলারি ভার্ব কিন্তু প্লুরাল। তাহলে অপশান এ যেটা আছে সেই অপশান এটা হবে না, সেটাই হচ্ছে বুঝে যাওয়ার। এইবার দেখো আরও একটা জিনিস বলার, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ যখন হয়, ভয়েস চেঞ্জ হওয়ার সময় টেন্সের সাধারণত পরিবর্তন হয় না। কোন সেন্সে টেন্সের পরিবর্তন হয় না? যেই অক্সিলারি ভার্ব, ঠিক আছে, অক্সিলারি ভার্ব এর টেন্স। কীরকম অক্সিলারি ভার্বের টেন্সের পরিবর্তন হয় না? ভয়েস চেঞ্জের সময় যদি অ্যাক্টিভ ভয়েস এর অক্সিলারি ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে প্যাসিভ ভয়েস করবার সময় সেই প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্বটাও কিন্তু প্রেজেন্ট টেন্সেই থাকে, ঠিক আছে। তো এখানে দেখো যে বাক্যটা ছিল সেই বাক্যটায় কী বলছে? দ্য ইনডেঞ্চার্ড লেবারার্স ফিক্স দ্য রোডস। এখানে ফিক্স আছে, ফিক্স মানে কি, ভার্বের কিন্তু ফার্স্ট ফর্ম। ভার্বের যেহেতু ফার্স্ট ফর্ম, তার মানে কি, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সেই রয়েছে। এবার যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, সেই জন্য আমি যখন প্যাসিভ করতে যাব, তখন প্যাসিভ ভয়েসে আমার যে অক্সিলারি ভার্ব, সেই অক্সিলারি ভার্বটাও কিন্তু তোমার প্রেজেন্ট টেন্সেই রাখতে হবে। দেখো প্রেজেন্ট টেন্সে অক্সিলারি ভার্ব শুধুমাত্র অপশান 3টাই আছে, সুতরাং অপশান 3টা কিন্তু আমার অ্যান্সার হয়ে যাচ্ছে।
পরের প্রশ্নে চলে যাই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন অ্যান্ড প্রিপোজিশন, এখান থেকে তোমার শুরু হচ্ছে কোয়েশ্চেনটা। পিসফুল কোএক্সিস্টেন্স ইজ পসিবল ড্যাশ ওয়েস্ট অ্যান্ড ইস্ট। তো এখানে ওয়েস্ট অ্যান্ড ইস্ট বলতে প্রাচ্য এবং পাশ্চাত্য বলা হয়। প্রাচ্য এবং পাশ্চাত্য হচ্ছে দুটি জায়গা, এবং একটা জিনিস মনে রাখবে, যখন দুটো জায়গার মধ্যে কোনো সম্পর্কর কথা বলা হয় তখন কিন্তু আমরা বিটুইন ব্যবহার করি, বিটুইন। এবং যদি দুজনের বেশি মানুষ বা দুটোর বেশি জায়গা বা টু প্লাস মানুষ বা টু প্লাস জায়গার মধ্যে যদি কোনো রিলেশনশিপ বোঝাতে হয় তাহলে কিন্তু আমরা আর বিটুইন ইউজ করতে পারবো না, তখন আমাদের ইউজ করতে হবে অ্যামং। ঠিক আছে? তো দেখো এখানে যেহেতু দুটোই আছে সেই জন্য আমরা এখানে বিটুইন ব্যবহার করে নিলেই প্রিপোজিশন হিসাবে আমাদের কিন্তু সমস্তটাই ঠিক হয়ে যাবে। সুতরাং আমরা আর বেশি দূরে যাব না, আমরা বিটুইন ব্যবহার করে দিলেই এই উত্তরটা ঠিক হয়ে যাবে। পরেরটা আছে একটা তোমার ইডিয়ামে বলছে যে ড্যাগার্স ড্রন মানে কি। তো ড্যাগার্স ড্রন মানে হচ্ছে বিটার এনমিটি বা খুব শত্রুতা। ড্যাগার্স ড্রন বলতে শত্রুতা। আচ্ছা, ড্যাগার্স মানে কি? ড্যাগার্স মানে হচ্ছে, ড্যাগার্স তো ঠিক না, ড্যাগার, ঠিক আছে? ড্যাগার মানে হচ্ছে ছুরি, মানে হাতে যেই ছুরিগুলো ব্যবহার করা হয় হাত দিয়ে, সেই হাতের ছুরিগুলোকে বলা হয় ড্যাগার। লাস্ট প্রশ্ন আছে কি, সিনোনিম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড টার্মিনাল। তো টার্মিনাল শব্দের অর্থ হচ্ছে এমন একটি জিনিস যেটা কখনো কিওরযোগ্য নয়, বা যেটাকে কখনো ওষুধের মাধ্যমে ঠিক করা যায় না, সারিয়ে তোলা যায় না। তো টার্মিনাল শব্দের সিনোনিম কি হতে পারে? এখানে ইনকিউরেবল, অপশান 4। ওকে, তো যাই হোক এখানেই 10টা প্রশ্ন ছিল। তো যাদের তোমাদের প্র্যাকটিস করার ইচ্ছা ছিল তারা পিডিএফ ডাউনলোড করে নাও, ডেসক্রিপশান বক্সে পিডিএফ আছে এবং সেটা টোটাল ফ্রি অফ কস্ট। তোমাদের যাদের করা আছে ডাউনলোড, তারা দেখে নাও এবং তোমাদের যেই প্র্যাকটিসটা করা সেই প্র্যাকটিসটা করে নাও।